আমারে দেখা জড়ায় ধরে, হযরত আপনার যত ব্যস্ততাই হোক আব্বার জানাজাটা আপনি পড়ায়া যান। বাবার বড় শখ ছিল, উনি বলতো মাঝে মধ্যে যে উনি যদি আমার জানাজা পড়াইতো, আল্লাহ আপনারা আনসার জানাজাটা পড়ায়া যান। অনেকের কামনা বাসনা থাকে অমুকে যেন তার জানাজা পড়ায়। যেমন আমি গত পরশুদিন আমার বাসায় গেছি, পরে আমার আহলিয়া বলতেছে যে আমার মা আমার বড় ছেলেকে ধরে বলছে যে দাদা ভাই, আমার পেটে কোনো হাফিজ সন্তান হইল না, তোর বাপেরও চেষ্টা করলাম হাফিজে কোরআন বানাইতে হইল না, তোর চাচাও হাফিজে কোরআন হইল না, কিন্তু আমার দিলের চাহিদা হলেও হাফিজ সাহেব আমার জানাজা পড়াবে, আমার কপাল ভালো, তুই আমার নাতি হাফিজে কোরআন আলেম হইতেছিস, জানাজাটা তুই পড়া। তার ধারণা হলো আল্লাহর কালাম লইয়া জানাজা পড়াইবে যখন, তখন আমারে আল্লাহ গ্রহণ করবে। হাদিস শরীফেও আছে ভালো জানাজার ফায়দা আছে। এই কারণেই কিন্তু ওলি বুজুর্গের জানাজা অনেকে কামনা করে। সাহাবী নবীর জানাজা কামনা করেছে। সাহাবী আল্লাহর রাসূলকে বলে ফেলেছে যে আল্লাহর নবী আপনি আমার জানাজা পড়াইবেন। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাহাবী, বাপ হলো মুনাফিক, ছেলে হলো সাহাবী। ছেলে আয়েশা আল্লাহর রাসূলের কাছে বলে, ও আল্লাহর নবী, আমি আমার বাবারে নিজ রাতে গোসল দিয়েছি। মুনাফিক, কিন্তু মুনাফিকদের সর্দার, কিন্তু আমার বাবা তো আপনার পিছনে নামাজ পড়ছে। ও আল্লাহর নবী, আমার দিলের চাহিদা হলো আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াই দেন। আমার মন বলে আপনি যদি জানাজা পড়ান তাহলে আল্লাহ আমার আব্বারে মাফ করে দেবেন। সাহাবী কয়, বাপ তো মুনাফিক। শুধু তাই বলে না, আরো বলে, ও আল্লাহর নবী, আপনার গায়ের একটা জামা আমার আব্বারে কাফন হিসেবে দেন। আপনার গায়ের জামা এটা যদি আমার বাবার কাফন হয়ে কবরে যায়, হতে পারে আমার বাবাকে আল্লাহ মাফ করবে। কথা তো ঠিক, কিন্তু মুনাফিকের তো ঈমান নাই। ঈমান যদি থাকে তাহলে এগুলোর একটা ফায়দা আছে। ঈমান তো আগে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমি যেমন ঢাকা থেকে আপনাদের বাগার পরে আইছি, ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মরুভূমি পার হয়ে এক এলাকায় গেছে। যা ওই এলাকায় দ্বীনের দাওয়াত দিতেছে। আপনারা যেরকম চিল্লায় বের হয়ে যান, আবার এখন প্রস্তুতি চলতেছে যে ইজতেমায় যাইবে। 2, 3, 4 ফেব্রুয়ারি ইজতেমা, আগে থেকে রেডি হইতেছে যাইবে। তো ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়ে দূরে চলে গেছেন। এমন এক এলাকায় ইব্রাহিম আদহাম গেছেন যে এলাকার ভিতরে সুন্দর একটা মসজিদ আছে। এলাকার মানুষ মসজিদের নামাজ পড়ে। আশ্চর্য একটা দৃশ্য। ইব্রাহিম আদহাম এই মসজিদের সামনে যায় দেখলেন যে এই মসজিদের সামনে একটা লোক শীতের দিনে সকালে সন্ধ্যায় পানি গরম। আল্লাহর বান্দারা যারা মসজিদে নামাজ পড়তে আসে তাদের গরম পানি দিয়ে ওযু করে।
ভালো কাম না? আমাদের দেশে এমন ভালো কাম করার মানুষ কম। বহির্বিশ্বে আছে। আমি এক জায়গায় মসজিদে থামছি, তো দেখি মসজিদে গিজার নাই, কিন্তু এক আল্লাহর বান্দা গরম পানির বড় ফ্লাক্স নিয়ে বসে রয়েছে। কিছু কিছু করে গরম পানি দেয় আর আল্লাহর বান্দা মুসাফিরদেরকে ওযু করায়। সেও ওই মসজিদের সামনে গরম পানি করে আর আল্লাহর বান্দাদের ওযু করায়। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি এই লোকটার এই আমল দেখলেন, 2 দিন 3 দিন দেখতেছেন। উনাকে বললেন, এই আল্লাহর বান্দা, তুমি কি প্রতিদিন এই আমল করো? কয় শীতের মৌসুম প্রতিদিন আমি গরম পানি করি, আল্লাহর বান্দা যারা আসে তাদের গরম পানির দ্বারা তাজা ওযু করাই। এর জন্য কি কেউ তোমাকে কোনো বিনিময় দেয়? না। আমি একজন কাঠুরিয়া মানুষ, গরিব মানুষ, সাদকা খায়রাত করার মতো টাকা পয়সা আমার নাই। কম আজ কম নামাজি মানুষদেরকে আমি গরম পানি করে আমার কাঠ দিয়া আমি পানি গরম করে আমি ওযু করাই। আমি মূর্খ মানুষ, আল্লাহ যদি নামাজিদেরকে গরম পানির ওযু করানোর বদলায় আমার নামাজের সব দেয়, এই আশায় আমি নেক কাম করি। ইব্রাহিম আদহাম বলে, আল্লাহর বান্দা, তোমার মনের কি কোনো আশা বাসনা আছে নাকি? আমি একটু তোমার মনের আশা থাকলে সেটা পূরণ করবার চাই। অর্থাৎ তোমার মতো ভালো মানুষের আমি একটু খেদমত করবার চাই। তোমার কোনো মনের আশা থাকলে বলো। আল্লাহর বান্দা বলে, এদিকে কথা কয় কে রে? কে কথা কয় এখানে? যে কথা কয় 2 জন ভলান্টিয়ার দ্বারা ঘাটটা ধরে বের করে দেবে। আমি কি বছরে কয়েকবার আসি? 1-8 বার আসি। যার ভালো লাগে না বাইরে চলে যাবে। তোমার কি শিকল দিয়ে বেঁধে রাখছে নাকি? মাহফিলের মাঝখানে কথা কও, তোমার কথার আওয়াজ স্টেজে আসে কেন? এত উঁচু বলা তোমার। রাগ হইছে? বাঙালি সোজা আঙ্গুলে কি উঠে না? এর নাম বাঙালি। আবার দুনো হাত উপরে তুলো। এই যে মানুষগুলো বসে রয়েছে, এই মানুষগুলো কি সাধারণ না? নেতৃত্ব দেয় না এলাকায়? ওনারা কথা কয়। আপনি মিয়া আইছেন মাহফিলে ওয়াজ শুনলেন, তাতে গপ মানে সোজা করেন।